অনুপমা, বয়স 50 ছুঁই ছুঁই। আমি আর সংসার করতে চাই না ওই লোকটার সাথে। বাকি জীবনটা আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই। সব সম্পর্ক থেকে নিঃশর্তভাবে মুক্তি চাই। কিন্তু বিপরীতে স্বামী কিছুতে এই বিচ্ছেদ মেনে নিতে পারছেন না। তার যুক্তি, মেয়ে অনেক বড় হয়ে গেছে আর সংসার অনেকটা গুছিয়েছি, এখন শুধু দুইজন একসাথে সময় কাটানোর পালা। কিন্তু আমি নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তই অটল। আমি আর আমার স্বামী এই সমাজে সুখী দম্পতি হিসাবে এক জ্বলন্ত উদাহরণ। 25 বছরের সংসার, সেই সাথে একটা মেয়ে, সবকিছু মিলিয়ে সংসারটা একেবারে নিখুঁত একটা পরিবার। অথচ আমি দাঁড়িয়ে আছি বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে। জজ সাহেব আমাকে প্রশ্ন করেন, আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত বা পরক্রিয়া সম্পর্কে জড়িত? আমি একটু মৃদু হাসি দিয়ে বললাম, আমি ছাড়া ওর জীবনে দ্বিতীয় আর কোনো নারী নেই। আমি ওর সবচেয়ে প্রিয়। তাহলে জজ সাহেব বলেন, কি কি বিষয়ে নির্যাতন করে? গায়ে হাত তুলে? না, ওরকম কিছু না। আমি নিজেও আয় করি, একজন কর্মজীবী নারী। আমার উপরে অত্যাচার করার সাহস ওর জীবনেও হয়তো হবে না। হয় তাহলে কেন? বিচারকের এই প্রশ্ন যেন জমে থাকে এক নদীর জল বয়ে গেল। আজকের ভালোটা দেখে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয়, কিন্তু কেউ দেখেছে আমার গত 25 বছরের ক্লান্তি, প্রতিটা রাতের চুপচাপ কান্না। আমার স্বামী একজন ভালো মানুষ, একজন ভালো বাবা, একজন ভালো অফিসার, কিন্তু ভালো প্রেমিক না, সে কোনোদিন হতে পারেনি। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্বের, ভালোবাসার, যত্নে মোরা। কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল। বউ হওয়া মানে রান্না করা, কাজের ভার নেওয়া, শাশুড়ি অপমান সহ্য করা, এই সবই যেন স্বাভাবিক হয়ে গেল। আমি তখনও আয় করতাম, তবুও সংসারের প্রতিটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো। কিন্তু তেমন কিছুই হলো না। শাশুড়ির গঞ্জনা, শারীরিক কষ্ট, অফিসার ঘরের চাপ, সবকিছুর মাঝেও আমি একটিবার চাইতাম আমার স্বামী এসে পাশে বসুক, চলো আজ দুজনে মিলে কাজ করি। কিন্তু সে চুপ থেকেছে। সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো, চোখে ঘুমের অভাবে কালি, গায়ে ক্লান্তি। তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা। অফিসের কলিগরা তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু এক সংসার সামলানো মানুষ, প্রেমিকা নই। একবার নয়, বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই, তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই। সে শুনেনি। আমি তবুও থেকেছি মেয়েটার মুখের দিকে তাকিয়ে। বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাই না মেয়েটাকে। কিন্তু আমার স্বামী, সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে? সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব, বন্ধুদের সামনে আমার প্রশংসার পঞ্চমুখী হয়েছে, কিন্তু নিজের ভালোবাসা কখনোই তুলে দেয়নি। আমি একটিবারও তার সঙ্গ পাইনি। আমি কখনোই বলতে পারিনি তুমি কেমন আছো। সে নিজের মতো করে জীবনের স্বাদ নিয়েছে, বন্ধুদের সাথে ঘোরা, রাত জেগে আড্ডা দেওয়া, নিজের সময়কে নিজের মতো করে কাটানো। কিন্তু আমার সময়, 25 বছর সংসার করেছি, 23 বছর মায়ের দায়িত্ব পালন করেছি, নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি, বিনিময়ে পেয়েছি আমি শূন্যতা। তবে আজ আর নয়। আজ আমি একজন বউ হয়ে বাঁচতে চাই না, আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই। আমি সকালে সূর্য দেখার সময় চাই, রাতের ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই। আমি চাই না ভোরে উঠে কারো জন্য চা বানাতে গিয়ে আমার ভোরের ঘুমটা কেটে যাক। আমি একটু সুখ চাই নিজের মতো করে, একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না, একটু ভালোবাসা চাই নিজের জন্য। বেশি কিছু চেয়েছি আমি? নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরবে না নিজের জন্য? মনুষ্য জন্ম হয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই। তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয়, জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে। আমার কথাগুলো শুনে পুরো আদালত স্তব্ধ। এমন সৎ, এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারোর। বিচারকের চোখের কোণায় পানি জমে টলটল করতেছে। এই দাবি কি অনুপমার একার, নাকি এই গল্পটা পুরো পৃথিবীর অনুপমার? কারো জানা নেই। তবে এইটুকু বলা যায়, জীবনে প্রতিটা সম্পর্কে হৃদয়ে ছোঁয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে। আর দায়িত্ব তুষ্ট হলেও আত্মা শুধু চুপি চুপি কাঁদে।